আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকের এই ভিডিওতে ইউনিট 1 অ্যাটেনশন প্লিজ লেসন 2 আউটসাইড স্কুল অ্যাক্টিভিটি ABC নিয়ে আলোচনা করব। তবে এখনও তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে নাও এবং ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক দিতে ভুলবে না। দেখো লেসন 2 আউটসাইড স্কুল। আমরা এখানে সেকশন এর মধ্যে দেখতে পাচ্ছি লিসন অ্যান্ড রিড দিস শর্ট কনভারসেশনস, অর্থাৎ এখানে কনভারসেশন আছে ছোট ছোট, সেগুলো এখন তোমরা শুনবে প্রথম, তারপরে পড়বে। আগে তাহলে দেখো আমি কিভাবে পড়ি সেভাবে পড়ার চেষ্টা করবে। 1. ফাহিম, can I borrow your pen please? Tamim, yes, of course you can. Here you are. 2 নম্বরে দেখো রাদিফ, could you please help me with my maths? Rahin, sorry, I can't. I'm not good at maths. 3 নম্বরটি দেখো sister, would you turn the television off? I'm doing my homework. Brother, sorry, I didn't notice that. Please go on with your studies. আমরা ওখানে যে কনভারসেশনটি দেখলাম এখানকার থেকে কিছু ভোকাবুলারি নেওয়া হয়েছে, তোমরা অবশ্যই এটা ভালো করে পড়বে। দেখো কনভারসেশন, এবং এটি কিন্তু তোমরা যে পার্ট অফ স্পিচও পড়বে। এই কনভারসেশন হচ্ছে একটি নাউন যার কয়েকটি অর্থ রয়েছে। যদি নাউন হয় আলাপ, এটা কথোপকথনও রয়েছে, কিন্তু ওই ওয়ার্ডটি ছাত্ররা বোঝে না তাই আমি এখানে আলাপ লিখেছি, যার সিনোনিম হচ্ছে ডিসকাশন। দ্বিতীয়টি দেখো আছে বড়। বড় অর্থ হচ্ছে ভার্ব, বড় হচ্ছে ভার্ব, অর্থ হচ্ছে ধার করা, সিনোনিম টেক। এরপরে রয়েছে প্লিজ। প্লিজও একটি ভার্ব, এটির অর্থ হচ্ছে সন্তুষ্ট করা, আর সিনোনিম হচ্ছে স্যাটিসফাই। তারপরে রয়েছে টার্ন। টার্নও একটি ভার্ব, এটির অর্থ হচ্ছে পরিবর্তন করা, এবং সিনোনিম হচ্ছে চেঞ্জ। এবার হচ্ছে হোমওয়ার্ক। এটা ভার্ব, অর্থ হচ্ছে বাড়ির কাজ, এটির সিনোনিম আমি এখানে দেইনি। তারপরে রয়েছে নোটিশ। নোটিশ ভার্বও হয় নাউনও হয়, কিন্তু এই লেসনে যেটি ছিল সেটি ভার্ব হিসেবে বসেছে, যার অর্থ হচ্ছে লক্ষ্য করা, এবং এটি সিনোনিম অবজার্ভ। সরি। সরিটি হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, যার অর্থ দুঃখিত, এবং সিনোনিম হচ্ছে স্যাড। এরপরে রয়েছে অফ। অফ কিন্তু অ্যাডভার্ব হিসেবে বসেছে এবং যার অর্থ হচ্ছে বন্ধ, এবং এটি সিনোনিম অ্যাওয়ে। আমরা এবার অ্যাক্টিভিটি বিতে দেখি। এখানে দেয়া আছে কমপ্লিট দিস ডায়লগস ইউজিং সুইটেবল ওয়ার্ডস, অর্থাৎ এখানে কিছু ডায়লগ তোমরা পাবে, সেই ডায়লগগুলো উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থানটা পূরণ করবে তোমরা। তাহলে দেখো প্রথমটি এখানে এতে রয়েছে ড্যাশ ইউ লেন্ড মি ইউর ইংলিশ বুক ফর এ ডে। আমরা এখানে কি কি দিতে পারি দেখো, ক্যান বলতে হবে, ক্যান অন্যান্য দেওয়া যায়, তাহলে ক্যান ইউ লেন্ড মি ইউর ইংলিশ বুক ফর এ ডে। দেখো এটার বি অংশে রয়েছে বলা সরি আই ড্যাশ আই নিড টু রিড ইট টু নাইট। তাহলে এখানে কি আসে, এখানে আসলে ক্যান্ট, কি আসে ক্যান্ট, কারণ এখানে ক্যান দ্বারা প্রশ্ন করেছিল, তাই সরি আই ক্যান্ট, সরি আই ক্যান্ট। এবার দ্বিতীয়টি দেখো এ নাম্বারে কুড ইউ গিভ মি 50 টাকা, এটি প্রশ্ন করেছে। তাহলে এখানে দেখো যে
উত্তরে বলেছে সরি আই ড্যাশ আই হ্যাভ অনলি 20 টাকা উইথ মি। তাহলে এখানে কি আসে দেখো, আই ক্যান্ট, আই ক্যান্ট। এখানে কুডন্টও দেওয়া যায়, কিন্তু এখানে ক্যান্ট দিলে সবচেয়ে ভালো হয়, তাই এটি আমি রেখেছি। 3 নম্বরে দেখো, এই অংশে আছে ড্যাশ ইউ গিভ মি ইউর ক্যালকুলেটর প্লিজ। এটা অবশ্যই এটা একটি পোলাইট রিকোয়েস্ট হবে। এই যেখানে তাই উড দ্বারা করা হলো, উড ইউ গিভ মি ইউর ক্যালকুলেটর প্লিজ। তাহলে এখানে দেখো, হ্যাঁ যদি এখন ক্যালকুলেটর চেয়েছে তুমি তো অবশ্যই দিবে, যেহেতু দিবে ইয়েস, তাহলে আমরা অফকোর্স লিখতে পারি, ইয়েস অফকোর্স। এরপরে দেখো যে উত্তরটি তুমি লিখবে, দেখো হিয়ার ইউ আর, হিয়ার ইউ আর, এই নাও, এটার অর্থ হচ্ছে হিয়ার ইউ নাও, এই নাও। 4 নম্বরে দেখো এই অংশে আছে ড্যাশ ইউ গেট মি এ নোটবুক অ্যান্ড এ বল পেন ফ্রম দ্য স্টেশনার্স। এখানে আমরা উড দিতে পারি, উইল দিতে পারি, আমরা উইলে দেই যেহেতু এটা হবে, কাজটি হবে। উইল ইউ গেট মি এ নোটবুক অ্যান্ড এ বল পেন ফ্রম দ্য স্টেশনার্স? ইয়েস অফকোর্স। তাহলে এখানে হবে আই উইল, অর্থাৎ আমি এটা করবো, আই উইল। এখানকার সর্বশেষ ডায়লগটি দেখো, ক্যান ইউ পুট মাই বক্স ইন দ্য কার প্লিজ? ইয়েস আই ক্যান, ইয়েস হবে এখানে, ইয়েস অফকোর্স আই উইল। দেখো যেহেতু এখানে উইলটা দেওয়া আছে সেহেতু এখানে অফকোর্স হবে। যদি এখানে উইল না থাকতো তাহলে তুমি ইয়েস আই ক্যান, ইয়েস আই ক্যান লিখতে তোমরা পারতে, যেহেতু এখানে আই উইল দেওয়া আছে তাহলে এখানে অফকোর্স কথাটা তোমরা লিখবে। আমরা অ্যাক্টিভিটি সিতে দেখতে পাচ্ছি এখানে কিছু সেন্টেন্স রয়েছে। এই সেন্টেন্সগুলো দ্বারা তোমাকে রিকোয়েস্ট করতে বলা হয়েছে, অর্থাৎ কিছু কোশ্চেন তোমরা এখানে করবে, রিকোয়েস্টমূলক কোশ্চেন করবে এখানে। তাহলে দেখো প্রথমটির উত্তর, প্রথমটি যে সেন্টেন্সটি রয়েছে, ইউ ওয়ান্ট সামওয়ান টু হেল্প ইউ উইথ ওয়াশিং। তাহলে এটি কীভাবে দেখো, এই যে এখানে যেহেতু কাউকে তুমি বলছো যে তোমার একটু ধৌত কাজে সহায়তা করার জন্য, তাহলে উড ইউ হেল্প মি প্লিজ এখানেও দেওয়া যায়, অথবা আমি এইটুক দিয়ে যে উইথ দ্য ওয়াশিং দিয়ে প্লিজ পরে দিলাম, উড ইউ হেল্প মি উইথ দ্য ওয়াশিং প্লিজ, অথবা উড ইউ প্লিজ হেল্প মি উইথ দ্য ওয়াশিং দেওয়া যায়। যেটি তোমার কাছে ভালো লাগে তোমরা সেটি দিবে। 2 নম্বরে রয়েছে ইউ ওয়ান্ট সামওয়ান টু গিভ ইউ চেঞ্জ ফর এ 100 টাকা নোট। তাহলে এটি দেখো কিভাবে আমরা লিখতে পারি, এখানে আমরা উড লিখেছি, কুড লিখতে পারি, কেন লিখতে পারি দেখো, কুড ইউ প্লিজ গিভ মি এ চেঞ্জ ফর এ 100 টাকা নোট। এখন প্লিজ কেন আসবে, যেহেতু বলা হচ্ছে রিকোয়েস্ট, রিকোয়েস্ট যেহেতু বলা আছে সেহেতু তুমি প্লিজ কথাটি অবশ্যই অবশ্যই তুমি লিখবে। তাহলে আসলো কি এটা, কুড ইউ প্লিজ গিভ মি এ চেঞ্জ ফর এ 100 টাকা নোট। আমরা 3 নম্বরে দেখি ইউ ওয়ান্ট সামওয়ান টু ওয়েট এ মিনিট। এখানে আমরা উইল দিয়ে পারি, উড দিয়ে পারি, তাই না? তাহলে দেখো উত্তরটি, উইল ইউ প্লিজ ওয়েট এ মিনিট ফর মি, উইল ইউ প্লিজ ওয়েট এ মিনিট ফর মি। আমরা কুড দিয়েও পারি, ক্যান দিয়েও পারি। 4 দেখো ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্যারি ইউর ব্যাগ। তাহলে এখানে আমরা ক্যান দিয়ে শুরু করলাম, ক্যান ইউ প্লিজ ক্যারি মাই ব্যাগ, ক্যান ইউ প্লিজ ক্যারি মাই ব্যাগ। 5 রয়েছে ইউ ওয়ান্ট সামওয়ান টু কল ইউ এ রিক্সা। হ্যাঁ তুমি লেখো উইল লেখো, উড লেখো, হ্যাঁ তাহলে উইল ইউ প্লিজ কল মি এ রিক্সা, উইল ইউ প্লিজ কল মি এ রিক্সা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করবে এবং তোমরা সহপাঠীরা একে অন্যকে প্রশ্ন করবে এবং দ্বিতীয়জন উত্তর দিবে, তাহলে ইনশাল্লাহ তোমাদের স্পিকিং প্র্যাকটিস হয়ে যাবে, অর্থাৎ তোমাদের স্পিকিং স্কিল ডেভেলপ হবে। তাহলে আজকে আমি আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি, ইনশাল্লাহ পরবর্তী পর্বে আবার দেখা হবে।